ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি সমমনা ইসলামপন্থী দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা ইতোমধ্যেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বিরোধ প্রকাশ্যে না আসলেও জোটের স্বার্থে আসন বন্টন প্রক্রিয়াটি মসৃণ হবে না তা অনেকটাই নিশ্চিত। ৮ দলের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিতে চায় এবং তাদের ভোট ব্যাংক থাকা আসনগুলোতে কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তত ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়েছে। বাকি দলগুলো নিজেদের চাহিদা মাফিক আসন সমঝোতা করতে চাইছে। আসন বন্টন নিয়ে জামায়াতের ৮ দলের মধ্যে ইতোমধ্যে ৮ ডিসেম্বর লিয়াজো কমিটি বৈঠক এবং ৯ ডিসেম্বর অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন বন্টন নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০০টি আসন প্রাপ্তির ইচ্ছা রেখেছে। এ বিষয়ে দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম সময়ের আলোকে বলেন, আমরা জোট থেকে অন্তত ১০০ আসনে ভোট করতে চাই। আমাদের হাত পাখার প্রার্থীদের অবস্থান ১০০ আসনে লড়াই করার মতো আছে, বেশি দক্ষিণবঙ্গে, এরপর উত্তরের কিছু জেলায় রয়েছে। সবকিছু ঠিক হবে ৮ দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের পর। যে প্রার্থী যেখানে জয়ী হতে পারবে জোট থেকে তাকেই মনোনয়ন দেওয়া হবে। দলগুলোর চাহিদা তো অনেক, আমরা আলাপ আলোচনা করছি, দ্রুত শীর্ষ নেতারা বসে প্রার্থী ঠিক করবেন। সময়ের আলোকে এমনটাই জানিয়েছেন ৮ দলের মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুবুর জুবায়ের। অন্যদিকে ঢাকার ২ আসন ছাড়তে নারাজ বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নেতা ও গাজীপুর ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা এহসানুল হক সময়ের আলোকে বলেন, আমরা ৩০টি আসন চাইব। ঢাকার ২ আসনে কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচন করবেন, আর ঢাকার ১৪ আসনে দলের গুরুত্বপূর্ণ নেতা নূর মোহাম্মদ নির্বাচন করবেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান সময়ের আলোকে জানান, একদিনের আলোচনায় আসন সমঝোতা চূড়ান্ত হবে না। সব দলের সঙ্গে আলাদা করে বসে এবং সবশেষ ৮ দল নিয়ে একসঙ্গে শীর্ষ নেতারা বসে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করবেন। জোটের স্বার্থে সেখানেও ছাড় দিতে রাজি আছি। আমাদের আসন সমঝোতায় বড় কোনো সমস্যা হবে না।